হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, কারণ আজকের এই ভিডিওতে আমি মার্কেটের 5টি বেস্ট সিউড পিজিআর সম্পর্কে আলোচনা করব। তো সিউড পিজিআর কি, এদের কি কাজ রয়েছে, আমাদের ফসলে ব্যবহার করলে পরে কি কি উপকারিতা পাওয়া যায় সে সমস্ত বিষয় সম্পর্কে বলবো। এবং যে 5টি পিজিআর সম্পর্কে আলোচনা করব, এদের কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ এবং এই পিজিআরগুলির মার্কেটে কেমন প্রাইস রয়েছে সেই প্রাইস সম্পর্কেও আমি আপনাকে ধারণা দেব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের উপরে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সো চলুন তবে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সিউড মানে হলো সামুদ্রিক আগাছা, অর্থাৎ সামুদ্রিক আগাছা বা সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি প্রাকৃতিক জৈব উদ্দীপক, যেগুলিতে আমাদের উদ্ভিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, হরমোন এবং অন্যান্য উপকারী জৈব থাকে, যেগুলি আমাদের ফসলে ব্যবহার করার ফলে যেমন ফসল থেকে অধিক উচ্চ ফলন পাওয়া যায়, তেমনি ফসলের বিকাশ, মূলের বিকাশ এবং মূল দ্বারা মাটি থেকে অধিক পরিমাণে পুষ্টি গ্রহণ বৃদ্ধি পায়, যার ফলে আমাদের ফসল থেকে যেমন উচ্চ ফলন পাওয়া যায়, তেমনি ফসলের রং, ওজন এবং স্বাদও কিন্তু বাড়িয়ে তোলে। শুধু তাই নয়, এই সিউড ব্যবহার করার ফলে আমাদের ফসলকে বিভিন্ন পরিবেশগত চাপ মোকাবেলায়, যেমন ধরুন অধিক খরা, তাপ, বৃষ্টিপাত কিংবা কীট পোকার মতো সমস্যা থেকে, বিভিন্ন পরিবেশগত সমস্যা থেকে আমাদের ফসলকে প্রোটেক্ট করতে সাহায্য করে। তো আজকের এই ভিডিওতে আমি মার্কেটের 5টি বেস্ট সিউড পিজিআর সম্পর্কে আলোচনা করব। সো বর্তমানে আপনার যে ফসলি চাষ রয়েছে সেই ফসলেই কিন্তু এই পিজিআরগুলির মধ্যে যে কোনো একটি পিজিআর ব্যবহার করে কিন্তু আপনি অধিক ফলন নিতে পারবেন। সো আমি এখানে নাম্বার 5 থেকে শুরু করব এবং তারপর ধীরে ধীরে নাম্বার 1 পর্যন্ত যাব, ঠিক আছে? সো নাম্বার 5 এর মধ্যে আমি যাকে রেখেছি সেটা হলো ধানুকা কোম্পানির দhanzyme গোল্ড। সো এই dhanzyme গোল্ড এটা কিন্তু সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি করা পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এতে আছে অক্সিন, সাইটোকিনিন, হাইড্রোলাইজ প্রোটিন কমপ্লেক্স, এনজাইম, অ্যামাইনো অ্যাসিড, জিব্রেলিন, আরও বিভিন্ন খনিজ পদার্থ যা আমাদের ফসলের বৃদ্ধি এবং ফুল ফলের জন্য ডিজাইন করা হয়েছে। সো মোটামুটি প্রায় সমস্ত ফসলেই আপনি এই dhanzyme গোল্ডের ব্যবহার নিতে পারেন, যেমন আপনি ধান, গম, পাট, আখ, তুলা, সরিষা, তিল, সয়াবিন, মটর, টমেটো, শসা, তরমুজ। সো আপনি প্রায় মোটামুটি সমস্ত ফসলেই আপনি এই dhanzyme গোল্ডের ব্যবহার নিতে পারেন এবং 200 ml পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে এটি ব্যবহার নিতে হবে। এবং প্রতি লিটার জলের কথা যদি বলি তাহলে পরে 2 ml পার 1 লিটার ওয়াটার হিসেবে কিন্তু আপনাকে এটি ব্যবহারে নিতে হবে। এবং এই dhanzyme গোল্ড আপনি কিন্তু মার্কেটে বিভিন্ন প্যাকিং সাইজের আকারে পাওয়া যায়, ঠিক আছে? 100, 250, 500 ml, 1 লিটার, 5 লিটার। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মার্কেটে এর প্যাকিং সাইজ পেয়ে যাবেন। এবং এর 1 লিটার একটি প্যাকিং আপনি মার্কেটে মোটামুটি 800 থেকে 900 টাকার আশেপাশে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সো এখানে প্রাইস কিন্তু জায়গা অনুসারে এবং সময় সাপেক্ষে কিন্তু এর দাম কম অথবা বেশি কিন্তু হতেই পারে। সো নাম্বার 4 এর মধ্যে যাকে রেখেছি সেটা হলো রামসাইড কোম্পানির allwin গোল্ড সুপার। সো এই allwin গোল্ড সুপার এটাও কিন্তু সামুদ্রিক শৈবালের নির্যাস। এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের মতো বিভিন্ন জৈব উপাদান, যা উদ্ভিদের উজ্জ্বল টিস্যু গঠনে, ক্লোরোফিল সংশ্লেষণে এবং এনজাইমেটিক হাইড্রোলাইসিস সালোক সংশ্লেষণ উন্নত করে। উদ্ভিদের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টসের শোষণ বাড়ায়, যার ফলে পরাগায়ন এবং ফল গঠন বৃদ্ধি পায় এবং ফলের ওজন, ফলের রং এবং ফলের কিন্তু শেলফ লাইফ বাড়িয়ে তোলে। শুধু তাই নয়, এই allwin গোল্ড সুপার আমাদের ফসলকে বিভিন্ন পরিবেশগত চাপের থেকেও কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে। সো এর ডোজের কথা যদি বলি তাহলে পরে 300 ml পার একর ডোজ হিসাবে আপনাকে এটি ব্যবহারে নিতে হবে। এবং যে সমস্ত ফসলে ব্যবহার করা যায় আপনি মোটামুটি সমস্ত ফসলে এটিকে ব্যবহার নিতে পারেন। ধান, গম, আখ, টমেটো, বেগুন, মরিচ, ঢেঁড়স, শসা, তরমুজ, সো লেবু জাতীয় ফসল, ঠিক আছে, দানা জাতীয় শস্য। সো মোটামুটি প্রায় সমস্ত ফসলেই আপনি এটাকে ব্যবহার নিতে পারেন। তো ফসল রোপণ করার 20 থেকে 25 দিন বয়সে একবার এবং ফুল ফলের পর্যায়ে যদি আপনি আরও একবার ব্যবহার করেন তাহলে পরে কিন্তু এই allwin গোল্ড সুপারের কিন্তু অসাধারণ রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? সো মার্কেটে কিন্তু এর বিভিন্ন প্যাকিং সাইজের আকারে পাওয়া যায়, 100 ml, 250 ml, 500 ml, 1 লিটার, 5 লিটার। সো প্রভৃতি প্যাকিং সাইজ কিন্তু মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় এবং এর 1 লিটারের একটি প্যাকিং আপনি মার্কেটে মোটামুটি 1000 টাকার আশেপাশে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সো আবার বলছি, প্রাইস কিন্তু জায়গা অনুসারে এবং সময় সাপেক্ষে কিন্তু এদের দাম কিন্তু কম অথবা বেশি হতেই পারে।
সো নাম্বার 3 এর মধ্যে যাকে রেখেছি সেটা হলো KB এর নোভাজাইম। সো মরিঙ্গা অলিফেরা নামক সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি করা এই নোভাজাইম, এটাকে আপনি সেরা ফুল বৃদ্ধিকারী, ফ্লাওয়ার বুস্টার আপনি বলতে পারেন এটাকে। এর মধ্যে রয়েছে এনজাইম, প্রোটিন, সাইটোকিনিন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, জিব্রেলিন, অক্সিন, আরও বিভিন্ন জৈব উপাদান যা আমাদের ফসলের ফুলের বৃদ্ধিতে এবং বাম্পার ফলনে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। এবং গাছের শাখা প্রশাখা বৃদ্ধিতে, পাতা বৃদ্ধিতে, পাতার ক্লোরোফিলের পরিমাণ বাড়াতে, ফলের বীজ গঠনে সাহায্য করে। এবং এই নোভাজাইম প্রয়োগের 72 ঘন্টা পরে কিন্তু আপনি পার্থক্যযোগ্য ফলাফল দেখতে পাবেন, ঠিক আছে। সো মোটামুটি প্রায় সমস্ত ফসলেই আপনি এই নোভাজাইমের ব্যবহার নিতে পারেন। 2 ml পার 1 লিটার ওয়াটার হিসেবে আপনি এটাকে ব্যবহারে নিতে পারেন এবং মার্কেটে বিভিন্ন প্যাকিং সাইজের আকারে পাওয়া যায়, ঠিক আছে। এবং এর 1 লিটারের একটি প্যাকিং আপনি মার্কেটে মোটামুটি 1300 টাকার আশেপাশে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি আবারও বলবো, প্রাইস কিন্তু এখানে জায়গা অনুসারে এবং সময় সাপেক্ষে কিন্তু এদের দাম কম অথবা বেশি হতে পারে। সো এবার নাম্বার 2 এর মধ্যে যাকে রেখেছি সেটা হলো ইফকোর সাগরিকা গোল্ড। তো লাল এবং বাদামি শৈবালের নির্যাস থেকে তৈরি করা এই সাগরিকা গোল্ডের মধ্যে রয়েছে অক্সিন, ভিটামিন, সাইটোকিনিন, অ্যামাইনো অ্যাসিড, জিব্রেলিন, বেটাইন, ম্যানিটল, যা আমাদের ফসলকে ফুলে এবং ফলে কিন্তু সমৃদ্ধ করে তোলে। সো এই সাগরিকা গোল্ডের আপনি প্রথম স্প্রে ফসল স্থাপনের সময়, ঠিক আছে, টিলারিং পর্যায়ে আপনি ব্যবহারে নিতে পারেন এবং দ্বিতীয় স্প্রে ফসলে ফুল ফোটার আগের মুহূর্তে আপনি এটাকে ব্যবহার নিতে পারেন এবং তৃতীয় স্প্রে ফসলে ফুল ফলের পর্যায়ে যদি ব্যবহার করেন তাহলে পরে কিন্তু এর বেস্ট রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। সো এই সাগরিকা গোল্ড এর ডোজের কথা যদি বলি তাহলে পরে 2 থেকে 2.5 ml পার 1 লিটার ওয়াটার হিসেবে আপনি এটা ব্যবহার নিতে পারেন, ঠিক আছে। এবং মার্কেটে বিভিন্ন প্যাকিং সাইজের আকারে কিন্তু মার্কেটে পাওয়া যায়। সো এর 1 লিটারের একটি প্যাকিং আপনি মার্কেটে মোটামুটি 500 থেকে 700 টাকার আশেপাশে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সো প্রাইস কিন্তু জায়গা এবং সময় সাপেক্ষে কিন্তু এদের দাম কম অথবা বেশি কিন্তু হতেই পারে। সো এবার নাম্বার 1 এর মধ্যে যাকে রেখেছি সেটা হচ্ছে PI এর বায়োভিটা। অ্যাসকোফাইলাম নোডোসাম নামক সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি করা এই বায়োভিটার মধ্যে রয়েছে 60টিরও বেশি প্রাকৃতিক পুষ্টি উপাদান। এর মধ্যে রয়েছে এনজাইম, প্রোটিন, সাইটোকিনিন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, জিব্রেলিন, অক্সিন, বেটাইন, ম্যানিটল, বায়োস্টিমুল্যান্ট, মাইক্রো পুষ্টি উপাদান, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, আয়রন, জিঙ্ক, কপার, মলিবডিনাম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আরও বিভিন্ন প্রাকৃতিক পুষ্টি উপাদান। সো PI এর বায়োভিটা আপনি 2 থেকে 3 ml পার 1 লিটার ওয়াটার হিসেবে আপনি এটাকে ব্যবহার নিতে পারেন এবং মার্কেটে আপনি বিভিন্ন প্যাকিং সাইজের আকারে পাওয়া যায় এবং এর 1 লিটারের একটি প্যাকিং আপনি মার্কেটে মোটামুটি 700 থেকে 750 টাকার আশেপাশে কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন। সো আবারও বলবো যে প্রাইস কিন্তু জায়গা এবং সময় সাপেক্ষে কিন্তু এদের প্রাইস কম অথবা বেশি কিন্তু হতেই পারে, ঠিক আছে। সো আজকের এই ভিডিওতে আমি যে 5টি PGR সম্পর্কে আলোচনা করলাম এদের প্রত্যেকটিরই কিন্তু আমি ভালো রেজাল্ট দেখতে পেয়েছি। সো আপনার বর্তমানে যে ফসলই চাষ রয়েছে আপনি সেই ফসলেই কিন্তু এই PGRগুলির মধ্যে যে কোনো একটা PGR ব্যবহার করে কিন্তু আপনি উচ্চ ফলন কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। তো আজকে এখানেই শেষ করছি, আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের উপরে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সো দেখা হবে এমনই আরও একটা নতুন ভিডিওতে। নমস্কার।